নয় দফা দাবিতে বুধবার ফের আন্দোলনে নামলেন ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংঘের সদস্যরা। গ্র্যাচুইটি প্রদান এবং চাকরির নিয়মিতকরণের দাবিতে এদিন আগরতলার রাজপথে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন তারা। মূলত সরকারি প্রকল্পের মেরুদণ্ড হিসেবে কাজ করেও বছরের পর বছর ধরে চরম অবহেলার শিকার হচ্ছেন। এই অভিযোগ তুলে এদিন রাজপথে সামিল হন কয়েকশো কর্মী ও সহায়িকা। এদিন সকালে রাজধানীর রাস্তাবোল মাঠ থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি সার্কিট হাউস চত্বরে এসে জমায়েত হয়। সেখানে আন্দোলনের নেতৃবৃন্দ সরকারের উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে কাজ করার পরেও তাদের অবসরকালীন কোনো সুরক্ষা নেই এবং চাকরির কোনো স্থায়ী সমাধান করা হচ্ছে না। তাদের মূল স্লোগানে ছিল অবিলম্বে গ্র্যাচুইটি প্রদান করতে হবে এবং স্বল্প বেতনের পরিবর্তে নিয়মিত বেতন কাঠামো চালু করতে হবে। বিক্ষোভ কর্মসূচির পর সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল মহাকরণে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন। 9 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হল অবসরপ্রাপ্ত কর্মীদের এককালীন আর্থিক সহায়তা বৃদ্ধি, কাজের সময়সীমা নিয়ম অনুযায়ী বেতন বৃদ্ধি এবং পরিকাঠামো উন্নয়ন। কাজের সময়সীমা অনুযায়ী বেতন বৃদ্ধি এবং পরিকাঠামোগত উন্নয়ন। প্রতিনিধি দলের সদস্যরা জানান, দীর্ঘ সময় ধরে কাজ করলেও তারা প্রাপ্য মর্যাদা ও আর্থিক অধিকার থেকে বঞ্চিত। সরকার যদি দ্রুত তাদের এই দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা না করে তবে আগামী দিনে আন্দোলনের গতি আরো তীব্র করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সচিবের আশ্বাসে এদিনে বিক্ষোভ প্রত্যাহার করা হলেও মাঠ পর্যায়ে কর্মীদের মধ্যে প্রশাসনের উদাসীনতা নিয়ে চাপা ক্ষোভ বজায় রয়েছে। কারণ সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায়কে কোনোভাবে বঞ্চিত করা যাবে না। এটা আজকে হোক কালকে হোক, এটা আমরা আমাদের করতেই হবে। তাহলে দেরি করে কোনো লাভ হবে না, দেরি করলে সরকারেরই লস হয়ে যাবে, কারণ এটা ইন্টারেস্ট সহকারে দিতে লাগবে। কাজেই এটাকে দেরি করা ঠিক হচ্ছে না। আমরা চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু উনি মায়েদের, তাহলে আমরা চাই ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ভূমিক যাতে এই বিকাশের আওতায় আমাদেরকে আনা হয় এবং আমাদেরকে আমরা যে সমকাজ করি এই কাজের অনুযায়ী আমাদেরকে কোর্টের রায় এবং সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়া। এবং আমরা চাই ওনার হাত ধরে যাতে এই ভালো কাজটা হয়, শুভ কাজটা হয়। কারণ এটা আগে হোক পরে হোক, এটা কিন্তু আমাদেরকে দিতেই হবে। তাহলে আমরা আশা রাখছি এটা যাতে আমরা ভারতীয় জনতা পার্টির কাছ থেকে যাতে আমরা এই অধিকারটা আমরা পাই, এটা বলেই আমি আমার রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।